আপনার লগ্ন সাপেক্ষে কোন দেবদেবীর আরাধনা করলে আপনার জীবনে উন্নতি সম্ভব তা আসুন আজকের এই ভিডিও থেকে জেনে নিই। সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর পুজো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতিতে সেই প্রাগৈতিহাসিক সময় থেকেই চলে এসছে। জ্যোতিষ অনুসারে লগ্ন ভেদে বিভিন্ন দেবদেবীর আরাধনা আপনার জীবনে সুখ সমৃদ্ধি শক্তি সাহস এবং আপনার আয়ু বৃদ্ধিতে সাহায্য করবে। যাদের মেষ বা বৃশ্চিক লগ্ন অর্থাৎ মঙ্গল দ্বারা পরিচালিত এই লগ্নের জাতক জাতিকারা কোন দেবদেবীর আরাধনা করলে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আনবে আসুন তা জেনে নিই। মঙ্গল আমাদের জীবনের কর্মশক্তিকে বোঝায়, অর্থাৎ আমরা জীবনে যাই কর্ম করে থাকি না কেন তা কিন্তু জন্মপত্রিকায় মঙ্গল গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করে। যাদের মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্ন তারা মঙ্গলের আধিপত্যে রয়েছেন। মঙ্গলকে সঠিকভাবে সঞ্চালিত করবার জন্য যে দেবদেবী মন্ত্র এবং স্তোত্র সাহায্য করে তাদের পুজোই কিন্তু করা আপনার জীবনে বাঞ্ছনীয়। মেষ বা বৃশ্চিক লগ্নের ব্যক্তিরা যদি পিতলের তৈরি ধাতুতে কোনো শক্তির আরাধনা করে থাকেন বা দেবী পুজো করে থাকেন তাহলে তা তাদের জীবনে অত্যন্ত শুভ ফল এনে দেয়। যেমন দক্ষিণাকালী অথবা দেবী দুর্গা বা দেবী চণ্ডীর পুজো যদি তারা পিতলের মূর্তিতে করে থাকেন অবশ্যই তা বিধিসম্মত উপায় এবং দেবীর প্রাণ প্রতিষ্ঠা করেই কিন্তু করতে হবে। এই লগ্নে জাতক জাতিকারা যদি কোনো ফটোতে দেবীর পুজো করেন দেবী যেন রক্তাম্বর বস্ত্র পরিহিত হন। যাদের বৃষ লগ্ন বা তুলা লগ্ন তারা রূপোর ধাতুতে যদি লক্ষ্মী গণেশ ইত্যাদি দেবদেবীর পুজো করে থাকেন তাহলে তা তাদের জীবনের আর্থিক আধ্যাত্মিক এবং বিদ্যার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল এনে দেয়। বৃষলগ্ন বা তুলা লগ্ন শুক্রের দ্বারা পরিচালিত। শুক্র আমাদের জীবনে অর্থ এবং কলাত্মক বিষয় এবং সেবামূলক বিষয়ের সঙ্গে সংযুক্ত। রূপোর তৈরি মূর্তি ছাড়াও যাদের বৃষলগ্ন বা তুলা লগ্ন তারা যদি শ্বেত পাথরের তৈরি লক্ষ্মী বা শিব বা গণেশ মূর্তি পুজো করেন তাও কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত আধ্যাত্মিক উন্নতির দ্বারা অগ্রগতি এনে দেবে। বুধ দ্বারা পরিচালিত মিথুন এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা সাদা পাথরের গণেশ লক্ষ্মী এবং সরস্বতী পুজো করলে শুভ ফল পাবেন। তবে অনেক সময় কিন্তু যদি পেতলের তৈরি লক্ষ্মী বা গণেশ মূর্তি আপনারা পুজো করেন সেক্ষেত্রেও শুভ ফল পেতে পারেন। এটি ডিপেন্ড করছে কমপ্লিটলি আপনার বার্থ চার্টে বুধের পজিশনের ওপর। কোন পাথরের কোন মূর্তি পুজো করলে আপনার জীবনের প্রগতি অব্যাহত থাকবে তা কিন্তু মিথুন বা কন্যা লগ্নের ব্যক্তিদের বুধের পজিশনের উপর ডিপেন্ড করেই নির্ধারিত হয়। বৃহস্পতি দ্বারা পরিচালিত ধনু লগ্ন এবং মীন লগ্নের ব্যক্তিরা যদি তারামা এবং নারায়ণ বা গোপাল ইত্যাদি পুজো করে থাকেন এবং তা অবশ্যই সোনা বা পিতলের মূর্তিতে করে থাকেন তবে আপনার জীবনের আর্থিক সঙ্গতি সাথে সাথে বিদ্যা জ্ঞান বুদ্ধি ইত্যাদি সবসময় বিদ্যমান থাকবে। যাদের মকর বা কুম্ভ লগ্ন তারা পারদের তৈরি শিবলিঙ্গ অথবা কালো পাথরের তৈরি কৃষ্ণ মূর্তিও পুজো করতে পারেন। আপনাদের জন্য কালো পাথরের দক্ষিণাকালী মূর্তি পুজো করাও অত্যন্ত শ্রেয়। শনি দ্বারা পরিচালিত মকর বা কুম্ভ লগ্নের ব্যক্তিদের চেষ্টা করবেন শ্যাম বর্ণের দেবদেবী পুজো করার। তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের জন্মপত্রিকায় শনির অবস্থান অনুসারে তার কার্যক্ষমতাকে আরও বৃদ্ধি করতে সক্ষম হবেন। আপনার বাড়ির ঠাকুরঘরটি যেন অবশ্যই ঈশান কোণ বা ব্রহ্মস্থানে হয় এবং আপনার সিংহাসনের অভিমুখ যেন পূর্বাভিমুখ হয়। অর্থাৎ আপনি যদি পুজো করতে বসেন তাহলে আপনার মুখের অভিমুখ পূর্ব দিকে থাকবে, সেক্ষেত্রে আপনার দেবদেবী কিন্তু পশ্চিম মুখে বসবেন। যদি আপনার ঠাকুর ঘরে পূর্বাভিমুখে পুজো করতে বসার প্রভিশন না থাকে সেক্ষেত্রে আপনি ঠাকুরকে দক্ষিণ মুখ করেও অর্থাৎ পুজো করতে বসলে আপনার উত্তর দিকে মুখ থাকবে এরকমভাবে সিংহাসনকে রাখবেন। ঠাকুর ঘরের রং যেন কোনো হালকা রঙের হয়, চেষ্টা করবেন হালকা নীল অথবা হালকা হলুদ রঙের ঠাকুরঘর বেছে নেওয়ার। আপনাদের যদি দেবদেবীর পুজো রিলেটেড আরও কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি পরের সপ্তাহে আরও একটি ভিডিও নিয়ে।